নমস্কার। আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার বা বিদ্যুৎ মিটার রয়েছে। সেই বিদ্যুৎ মিটার যেনার নামে ছিল তিনি হয়তো কোনো কারণে মৃত্যুবরণ করেছেন। সেই মিটারটি কিভাবে ট্রান্সফার করবেন আপনার নামে? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো জায়গায় আপনি ফ্ল্যাট কিনেছেন বা ফ্ল্যাট বিক্রয় করেছেন বা জমি জায়গা বিক্রয় করেছেন, সেখানে মিটার কানেকশন ছিল। নতুন যিনি ওনার আছে সেই নতুন ওনারের নামে কিভাবে ট্রান্সফার করবেন? এবং নতুন যিনি ভাড়ায় এসেছেন, এটা ভাড়া যারা থাকেন তাদের ক্ষেত্রে, ভাড়ায় এসেছেন পূর্ববর্তী যিনি ভাড়ায় ছিলেন তার থেকে মিটার তো নিশ্চয়ই ট্রান্সফার করে নিতে হবে। সেই ট্রান্সফারের অনলাইন পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি wbacdcl.in এই ওয়েবসাইটে চলে আসবেন, বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, এবং আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। আপনি ওখান থেকে ডিরেক্টলি এখানে অ্যাক্সেস করতে পারবেন। এবং তারপর কনজিউমার লগইন অপশন রয়েছে, কনজিউমার লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে লগইন করতে হবে। যদি না এখানে আপনার রেজিস্টার করা থাকে তাহলে ডান দিকে যে অপশানটা রয়েছে যে নিউ ইউজার রেজিস্ট্রেশন বোথ প্রিপেড অ্যান্ড পোস্টপেড কনজিউমার্স, এই অপশানে আপনি ক্লিক করে খুব সহজভাবেই আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তারপর ইউজার নেমটা হবে আপনার যেটা কনজিউমার আইডি রয়েছে সেই কনজিউমার আইডি, এবং পাসওয়ার্ড আপনি যেটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করবেন, এবং তারপর ক্যাপচাটা দিয়ে আপনি সাকসেসফুলভাবে লগইন করে নেবেন। আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে লগইন হয়ে যাওয়ার পর এখানে আপনার কাছে একটা নতুন ইন্টারফেস শো হবে, এবং কনজিউমার নেম এবং কনজিউমার আইডি বিভিন্ন রকম ডিটেলস দেখতে পাবেন। সঙ্গে আপনার অ্যাড্রেস যেটা রয়েছে সেই অ্যাড্রেস দেখতে পাবেন, এবং পোল নম্বর, ইনস্টলেশন নম্বর সব কিছুই এখানে শো হবে, এবং কত লোড রয়েছে আপনার মিটারে সেটাও শো হবে। এবং চেঞ্জ অফ ওনারশিপ যে অপশানটা রয়েছে, চেঞ্জ অফ ওনারশিপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। পুনরায় আপনার কাছে সমস্ত ডিটেলস শো হবে, মিটার ওনারের সমস্ত ডিটেলস, মিটার ওনারের নাম এবং কনজিউমার নাম্বার সমস্ত কিছু শো হবে। এবং তারপর লেখা রয়েছে রিজন ফর চেঞ্জ অফ ওনারশিপ, কী কারণে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন ওনারশিপ। দুটো অপশান রয়েছে, সেল, হয়তো আপনার বাড়ি বিক্রয় হয়েছে সে কারণে, এবং ভাড়াটিয়া চেঞ্জ হয়েছে, সেটা হলে প্রথম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দ্বিতীয় অপশানটি রয়েছে ডিমিস অফ এক্সিস্টিং কাস্টমার, অনেক সময় আপনার বাড়ির যার নামে মিটার ছিল সে হয়তো কোনো কারণে মৃত্যুবরণ করেছেন, সেক্ষেত্রে আপনি আপনার নামে মিটারটি ট্রান্সফার করে নিতে চাচ্ছেন, তাহলে আপনি দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন। ফার্স্ট নেম অফ নিউ ওনার যে পয়েন্টটা রয়েছে, যে পুরনো যার নামে মিটার ছিল এবং বর্তমানে যার নামে মিটার করতে চাচ্ছেন, সেই বর্তমান যার নামে মিটার করতে চাচ্ছেন তার ফার্স্ট নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেম দিয়ে দেবেন। নেক্সট পয়েন্ট, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ পারপাস অফ সাপ্লাই ক্লাস, আপনি যদি সাপ্লাই ক্লাস চেঞ্জ করতে চান তাহলে আপনি ইয়েস করে দেবেন, তা না হলে আপনাকে নো করতে হবে। নেক্সট অপশন, অ্যাজ পার এনওসি দ্য এক্সিস্টিং ওনার পারমিট টু ইউ ট্রান্সফার দ্য কানেকশান, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন দুটো অপশন রয়েছে, একটা সিকিউরিটি ডিপোজিট নিয়ে ট্রান্সফার, এখন আরেকটা রয়েছে যে উইদাউট সিকিউরিটি ডিপোজিট। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি এখান থেকে চয়েস করে দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালং উইথ দ্য সিকিউরিটি ডিপোজিট হয়, আপনার ক্ষেত্রে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা এখান থেকে চয়েস করে দেবেন। এবং কন্ট্যাক্ট ডিটেলস যে অপশানটা রয়েছে, এখানে মোবাইল নম্বর এবং ইমেলে দুটো জায়গায় ওটিপি আসবে। প্রথমে মোবাইল নাম্বার অপশানটা দেখতে পাচ্ছেন, যেখানে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন, এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা এখানে দিয়ে ভ্যালিডেট করে দেবেন, এবং কোনো কারণে যদি না ওটিপি আসে তাহলে আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে পারেন। দেন একইভাবে যে আপনার ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন, এবং ওটিপিটা সাকসেসফুলভাবে চলে এলে ওটিপিটা এখানে প্রোভাইড করে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। এবং একইভাবে যদি না ওটিপি আসে তাহলে আপনাকে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এটা করে দিলে যে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি WBACDCL সাইটে ভেরিফাই হয়ে যাবে। তারপরের অপশন আধার কার্ড নাম্বার, আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার এখানে প্রোভাইড করবেন বা টাইপ করে দেবেন, এবং প্যান কার্ড নাম্বার, আপনার যে প্যান কার্ড রয়েছে প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সঠিকভাবে দেবেন, কোনো কারণে ভুল হলে এটা রিজেক্ট হয়ে যেতে পারে। পূর্ববর্তী যার নামে মিটার ছিল তার অ্যাড্রেসটা এখানে শো হবে, দেখতে পাবেন, এবং সার্ভিস লোকেশন ডিস্ট্রিক্ট যে রয়েছে সার্ভিস লোকেশন ডিস্ট্রিক্ট অ্যারোতে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি চয়েস করে নেবেন। দেখবেন আপনার যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম থাকবে, এখান থেকে আপনি চয়েস করে নেবেন। তারপর আপনার সার্ভিস লোকেশন পিনকোড এখানে টাইপ করে দেবেন যে আপনার পিনকোডটি রয়েছে, এবং তারপর কমিউনিকেশন অ্যাড্রেস সেম অ্যাজ সার্ভিস কানেকশন অ্যাড্রেস, যদি সেম হয় তাহলে
উপরের অপশানটা আপনি প্রথম অপশানটা চয়েস করবেন, তা না হলে ডিফারেন্ট যদি হয় তাহলে দ্বিতীয় অপশানটা আপনি চয়েস করবেন। এরপর আপলোড ডকুমেন্টস অপশান, যে পাসপোর্ট সাইজ ফটো অফ অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছেন, নতুন অ্যাপ্লিক্যান্ট যার নামে মিটার হবে, তার পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে। চুজ বাইটে ক্লিক করে ফটো শুড বি ইন জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে উইথিন 100 কেবি, 100 কেবির মধ্যে, এবং আপনাকে ফটো আইডি প্রুফ, যে লিস্টে আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যে কোনো একটি আপনি এখান থেকে চয়েস করবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে 150 কেবির মধ্যে পিডিএফ ফাইল আপনি স্ক্যান করে দেবেন, যেই আইডি প্রুফ আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে। তারপর সাকসেশন সার্টিফিকেট বলতে হয়তো আপনার বাবা মারা গেছে বা আপনার ঠাকুরদা মারা গেছে, তার ওয়ারিশ সার্টিফিকেট একটা দেখবেন পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত থেকে দেয়, পৌরসভা এলাকায় পৌরসভা থেকে দেয়। আপনি ওয়ারিশের সার্টিফিকেট সেই সঙ্গে আপনি ডেথ সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবেন। এখানে লেখা নেই, আমি রিকমেন্ড করবো আপনি ডেথ সার্টিফিকেটটা এই একই সঙ্গে অ্যাটাচ করে দেবেন। অবলিক দিয়ে লেখা রয়েছে যে একটা এপিডোপিড অ্যাজ পার অ্যানেক্সারি 3, এটা কাদের ক্ষেত্রে? অনেক সময় ভাড়াটিয়া বা ভাড়াটে পরিবর্তন হয়, সেক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় দোকানঘর পরিবর্তন হয় ভাড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কাজে লাগে। এখানে তখন তাহলে আপনাকে এপিডোপিড এখানে দিতে হবে, কারণ নর্মাল মৃত্যুর ক্ষেত্রে এখানে এপিডোপিড দেওয়ার দরকার নেই। ওয়ারিশেন সার্টিফিকেট সঙ্গে ডেথ সার্টিফিকেট দিলেই চলবে। এবং ফাইল সাইজ 350 কেবির মধ্যে, 350 কেবির মধ্যে পিডিএফ ফাইল আপলোড করবেন এবং সাবমিট ডকুমেন্টস করবেন। প্রথমে সাবমিট ডকুমেন্টস করবেন, দেন আপনি ফাইনাল সাবমিট ডান দিকে রয়েছে, আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে, ইউ হ্যাভ অ্যাপ্লাইড টু চেঞ্জ অফ ওনারশিপ সাকসেসফুলি। এখানে মেসেজটা দেখতে পাচ্ছেন, প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেশন নাম্বার, ইওর অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দিয়েছে। প্লিজ ডাউনলোড ইওর কোটেশন লেটার অ্যান্ড পে ইওর কোটেশন অ্যামাউন্ট। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন এবং সেই সঙ্গে একটা দেখবেন পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে, এবং এই পিডিএফ ফাইলের সঙ্গে আপনি যা যা ফিল আপ করেছিলেন সমস্ত তথ্য আপনার কাছে শো হবে। এখানে সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করে দেবেন। সর্বপ্রথম আপনি প্রিন্ট আউট করে নেবেন, তারপর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করে দেবেন এবং আপনি অ্যাটেস্টেড করে দেবেন ফটোগ্রাফটা। এবং যা যা ডকুমেন্টসগুলো লেখা রয়েছে 1 2 3 দেখতে পাচ্ছেন, সেই ডকুমেন্টসগুলো আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন এবং যেখানে যেখানে সাইন করতে বলেছে বা সিগনেচার করতে বলেছে আপনি সেখানে সই করে দেবেন। এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে এবং এই ফর্মের প্রিন্ট আউট কপি নিয়ে আপনি ইলেকট্রিক অফিসে যোগাযোগ করবেন। ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে এবং সেই সঙ্গে এনসিওর ফর চেঞ্জ অফ ওনারশিপ, ফটো আধার কার্ড, সাকসেশন সার্টিফিকেট মানে ওয়ারিশেন সার্টিফিকেট এবং সমস্ত ডকুমেন্টস নেবেন এবং সই যেখানে রয়েছে সেখানে সই করে দেবেন। সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি যখন লোকাল ইলেকট্রিক অফিসে যাবেন, ওখানেই বলে দেবে যে আপনাকে কি করতে হবে বা কত টাকা পে করতে হবে। ওখানে আপনি অফলাইনে আপনি কোটেশনটা ওখানে পে করে দেবেন, যদি কোটেশনের ফি পে করতে হয়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।